সম্পর্ক নিয়ে কথা বলি। সম্পর্ক কার সাথে করতেছেন? প্রিয়জন আমাদের কারা? তারাই আমাদের প্রিয়জন যারা আমরা মৃত্যুবরণ করলে বা আমি মৃত্যুবরণ করলে যে আমার লাশটাকে রুমের মধ্যে 1 সেকেন্ড রাখবে না, আমাকে বাইরে বের করে আনবে, তারাই আমাদের প্রিয়জন। তাদের সাথে আমরা সম্পর্ক করি, তারাই আমাদের প্রিয়জন যারা আমার মৃত্যুর পরে আমাকে 1 সেকেন্ড রাখবে না, আমাকে গোসল করাবে এবং আমাকে কবরের মধ্যে একা রেখে আসবে, তারাই আমার প্রিয়জন। তাদের সাথে আমি সম্পর্ক করি, তাদের সাথে আমি ভালোভাবে কথা বলি, তাদের সাথে আমি উঠবস করি, তাদের সাথে একটা বৃহৎ সম্পর্ক আমার জড়িত হয়ে গেছে। কিন্তু আমার সম্পর্ক করা উচিত কার সাথে? আর আমি সম্পর্ক করতেছি কার সাথে? তাদের সাথে আমি সম্পর্ক করতেছি যারা আমার মৃত্যুর পর আমাকে কবরের মধ্যে একা রেখে আসবে, অন্ধকার রুমের মধ্যে। এই সম্পর্কের ফলাফল যারা আমাকে কবরের মধ্যে লাইটবিহীন রেখে আসবে, আটোসাটো একটা জায়গায় আমাকে রেখে আসবে, সংকীর্ণ একটা জায়গায় আমাকে রেখে আসবে, এটাকে আপনি সম্পর্ক বলবেন? এটাকে আপনি প্রিয়জনতা বলবেন? আপনার প্রিয়জন, আপনার সম্পর্কের মানুষ একজন হতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সম্পর্কের মানুষ একজন হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের দিন বলবেন না সমস্ত মানুষ, যেখানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং তার উম্মতেরা বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি, ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বলতেছে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সো এটাকে আপনি সম্পর্ক না বললে, এটাকে আপনি সহি সম্পর্ক না বললে, আপনি কোনটাকে সম্পর্ক বলবেন? আমার বুঝে আসতেছে না আপনি সম্পর্ক কাকে বলবেন। আপনি কার সাথে সম্পর্ক করতেছেন, কাকে প্রিয়জন মানতেছেন, আপনি আমাকে বলেন। তো এই জন্য সম্পর্ক করেন এমন মানুষটার সাথে, ভালোবাসা তৈরি করেন তার সাথে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য কাঁদবেন কিয়ামতের দিন, আমার জন্য কাঁদবেন, আল্লাহর কাছে চাবেন আমাকে নিয়েই জান্নাতে যাবেন। তার সাথে সম্পর্ক করা উচিত। কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সুন্নাহগুলো মানি না, আল্লাহর হুকুম মানি না, কিন্তু আমরা সম্পর্ক তৈরি করতেছি দুনিয়ার বিল্ডারের সাথে, সম্পর্ক তৈরি করি দুনিয়ার রাজত্ববানের সাথে, ক্ষমতাবানের সাথে, নেতাদের সাথে, যার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তার সাথে আমরা সম্পর্ক তৈরি করতেছি। অথচ আমার মৃত্যুর পরে এরা আমার জানাজার নামাজে আসবে কিনা সন্দেহ আছে। আমার মৃত্যুর পরে 1 সেকেন্ড আমাকে রাখবে না, অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে, এদেরকে আমরা আপন ভাবতেছি। আসলে এরা আপন নয়, আপন হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আল্লাহ দয়া করে আপনাকে মাফ করে দিতে পারে, এজন্য তার জন্য ছুটেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কাঁদবেন, এটা স্পষ্ট, এটা 100% গ্যারান্টেড যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কাঁদবেন। এজন্য সম্পর্ক ভাই তার সাথে তৈরি করেন, যেখানে সম্পর্ক তৈরি করলে আপনি পার পাবেন, যেখানে সম্পর্ক তৈরি করলে আপনি আল্লাহর আদালতের, আল্লাহর কাঠঘরার মধ্যে পার পেট নিয়ে জান্নাত যেতে পারবেন, জান্নাতুল ফেরদাউস পাবেন। সে সম্পর্ক তার সাথে তৈরি করেন।